একেবারে শব্দহীন জায়গা কোথাও পাচ্ছি না। আর রেকর্ডিংয়ের সময় বারবার নয়েজ এসে খারাপ করে দিচ্ছে। আর মাঝে মাঝে ডিসটরশন হচ্ছে, কারণ ব্যাক কভারটা এতটাই পুরনো হয়েছে যে সেখানে ওই ব্যাক কভারের বাইরের অংশে বেরিয়ে গিয়ে ক্যামেরার আশেপাশে ব্লার করে দিচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। আর মাঝে মাঝে কিছু এডিটিংয়ে গন্ডগোল করিনি, কিন্তু ওটা কাটাকাটি করতে গিয়ে হয়ে গিয়েছে। এরপর থেকে আর এরকম করার প্রয়াস থাকবে না, বরঞ্চ ভালো করার প্রয়াস দেখতে পাবেন চোখে মুখে এবং আমার কাজেও। যাই হোক, বইগুলো আনতে কতবার যেতে হলো সেটা হিসেব নেই। এর আগেও অনেকবার বই এনেছি, বাট বাইকে যাওয়াটা আমি দেখাতে চাই না। এই আসার সময় ভ্যানে করেই নিয়ে এলাম, কারণ তাতে সেফটি অনেক ভালো থাকে। আর বাইক গেলে আনসেফটি হয়ে যায়। যে চালায় সে একেবারেই ভালো নয়। সে নিজেও অ্যাক্সিডেন্ট করে তার চমকে অবস্থা খারাপ করে দিয়েছিল অনেকদিন আগে। আর আমায় বারবার রিস্কের লোকের সাথে পাঠানো হয়। এরা রিস্ক নিয়ে ঝামেলায় ঝুঁকি ফেলে, নিজেদের জীবনকে ঝুঁকি ফেলে এবং সাথে যে যায় তাকেও ঝুঁকিতে ফেলে। এটা ইচ্ছাকৃতভাবে করে। কেন করে যায় না আর কী করে লাভ, কেনই ভালো লাগে বুঝতে পারি না। এভাবে বেশি দিন স্কুলে থাকা সম্ভব হয় না। ঠিক এই কারণেই কিছু কিছু রিস্কের জন্যে আমরা এসব করতে চাই না, কিছু বাধ্যকতার জন্য করতে হয়। যাই হোক, এই ভ্যান চালকের সাথে কথা বলতে বলতে স্কুলের কাছাকাছি চলে এলাম। আর বইগুলো পেছনে কীরকমভাবে আছে সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পেয়েছেন। এটা নতুন করে বলার কিছু নেই। আর দেখানো জিনিসটা ঠিক দেখানোর মতোই হওয়া উচিত। চেষ্টা করেছি ঠিক সেভাবে দেখানোর জন্য। যাই হোক, স্কুলে পৌঁছে গেছি। আর দুটো বস্তা নামিয়ে তারপর নিচে যে বইগুলো ছিল সেগুলো দেখানো শুরু করলাম। আর এখানে কী বই ছিল সেসব বাঁধাই ছিল, এটা দেখাই যায়। কোনো স্টপেজ ছাড়া কথা বলে যাচ্ছি। আর বাড়িতে এসে দেখি আমার গুড্ডু, সে বসে রয়েছে রিল্যাক্স মোডে, কারণ তার বিশ্রাম প্রয়োজন। আর একটু হাটে গিয়ে দেখি হাটের এই অবস্থা, যেটা আসলে হওয়া উচিত। এটা হচ্ছে গরুহাটি, আমাদেরই জায়গা, বাট এটা এটা উদ্ধার করতে পারিনি। অনেক চেষ্টা করেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে উদ্ধার করতে গিয়ে, কিন্তু তবুও পারিনি। যাই হোক, ছোটো ব্লগ এখানে শেষ করলাম।